হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব, আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। বন্ধুরা, এর আগের ভিডিওটা আপনারা অবশ্যই দেখেছেন। আর সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আমার ছাদ বাগানে কিছু গাছ সেল করব। আর আজকে আমি আমার ছাদ বাগানে আছি। কি কারণে গাছ সেল করব আমি ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আমি বলবো। তার সাথে সাথে কি কি গাছ সেল করব সেগুলো আপনাদের দেখাবো। যাই হোক, আজকে ভিডিও শুরুতে যারা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আমি নিয়মিত ছাদ বাগানের ভিডিও সাথে সাথে বিভিন্ন নার্সারি ভিজিট ভিডিও দিয়ে থাকি আমার চ্যানেলে। যাই হোক, কথা বাড়িয়ে আমি সময় নষ্ট করছি না। প্রথমে আপনাদের দেখাবো আমার এটা হোয়াইট জাম। হোয়াইট জামের গাছটা বেশ 2 বছর বয়স। আর এবছরে প্রচুর ফল হয়েছিল। আমি হয়তো একটা দুটো খেয়েছিলাম, কিন্তু সব খাওয়ার সুযোগ হয়নি, বাড়িতেই ছিলাম না। এটা একটা সাদা ড্রামে আছে। আর বেশ গুঁড়িটাও বেশ মোটা হয়েছে। আমি এটা সেল করে দেব। আর কি কারণে সেল করব সেটা তো আপনাদের অবশ্যই বলা উচিত। তার কারণ আমার এই ছোট্ট ছাদে গাছের সংখ্যা প্রচুর হয়ে গেছে। সে কারণে জল দিতে একটু অসুবিধা তার কারণ হচ্ছে কি, আমার ছাদে কোনো মানে জলের লাইন নেই বা কোনো বাড়িতে মোটর বসানো নেই। বালতিতে করে আমার জল তুলে কভারেজ করতে হয়। এমনি সময়ে কোনো অসুবিধা হয় না, কিন্তু সব সময় যে অতিরিক্ত যে গরমটা আমাদের গেছে না, এমন গরম আসলে গরমের সময় খুবই খুবই কষ্টের। আমার অনেক গাছে এবারে প্রচুর ফল এসেছিল, কিন্তু সব রক্ষা করতে পারিনি একমাত্র টাইম মতো জল না দেওয়ার কারণে। তাছাড়া নিজের কাজ কাম থাকে, কাজে কামে বাইরে সবসময় তো টাইম মেনটেন করা যায় না। অল্প কিছু গাছ থাকলে আমি মেনটেনেন্সটা করতে পারবো। তাছাড়াও একটা প্রধান কারণ হচ্ছে গিয়ে, আমার কিছু কিছু গাছ রিপোর্টিং করার টাইম হয়ে গেছে, কিন্তু করতে পারছি না। তার কারণ রিপোর্টিং করলেও একটু ড্রামের সাইজ বাড়াতে হবে, ড্রামগুলো কিনতে হবে। আর আমি এই গাছগুলো কিছু গাছ আমার ছাদ বাগান থেকে একটু সেল করে দিতে চাইছি। সামান্য কিছু যা টাকা আসবে সেই টাকাটা দিয়ে আমি আরো কিছু ড্রাম কিনবো, কিনে যেসব গাছগুলো রিপোর্টিং দরকার রিপোর্টিং করব। আর আর নতুন করে এখন আর বেশি সংখ্যায় গাছ বাড়াতে চাইছি না। তার কারণ মাত্রা অতিরিক্ত গাছ হয়ে গেছে। তার কারণ আমি তো দেখাইনি, এমন অনেক ভ্যারাইটি এখন আমার কাছে আছে যেসব গাছগুলো অনেক ছোট, সেগুলো হয়তো পরবর্তীতে আপনাদের দেখাবো। যাই হোক, দাম নিয়ে কোনো ব্যাপার না। আমি কোনো নার্সারি বিজনেস করছি না বা আমি কোনো নার্সারি মালিক না। দামটা নিয়ে কোনো ফ্যাক্টর নয়। আমি দাম আপনাদের সাধ্যের মতনই আপনারা দেবেন, কোনো জোর জবরদস্তি নয়। যেটা ভালো মনে হবে, এই একটা গাছ আপনাদের যেমন মনে হবে যে গাছটা কেমন দাম দেওয়া উচিত বলবেন, আমি দিয়ে দেবো। হ্যাঁ, তবে দূরের লোক তো কেউ তো এসে আমার বাড়ি থেকে গাছ নিয়ে যেতে পারবে না। দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার ভিতরে আমার আশেপাশে কাছাকাছি যাদের সুবিধা হবে নিয়ে যেতে পারবে। যদি এইসব আমি যেসব গাছগুলো আজকে দেখাবো, যদি আপনাদের মনে হয় যে নিয়ে যা মানে এখান থেকে নিয়ে যেতে পারবেন, তাহলে নিয়ে যেতে পারেন। তার কারণ এটা রেডি গাছ। এই গাছ এই গাছটাই পরশ পরশ 2 বছরই, প্রথম বছরে অল্প করা হয়েছিল, এই বছরে প্রচুর হয়েছিল। যাই হোক, আমি হয়তো একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যখন ফুল থেকে ফলে পরিণত হয় এমন একটা সময় প্রচুর ফল হয়। একটা পুরো ড্রাম সমেত আছে। এটার এখন রিপোর্টিং কোনো প্রয়োজন নেই, একদম আরামসে এবছর ভালোভাবে চলে যাবে। যাই হোক, একদম সামান্য দাম রাখবো। শুধুমাত্র আমার কিছু মনে করেন, এই যে ড্রামটা কিনেছি আমি, এই ড্রামটা একটা খরচা আছে। যেহেতু আমি আর একটা গাছ রিপোর্টিং করবো, তার জন্য আমার ড্রাম কিনতে হবে। এমন খাতিরে আমি সামান্য সামান্য কিছু দাম আপনাদের কাছে ধার্য করব। বলতে পারেন কিছু কিছু গাছ একটু যেগুলো ড্রামের আছে সেগুলো হয়তো 500-400, যেগুলোর টবে টবে আছে 200-300, মানে একটা যে নেবে আসলে একটা কম্প্রোমাইজ করে। আমি অগাধ দাম নেব না, তার কারণ আমি কোনো সেল করার উদ্দেশ্য না, শুধু আমার ছাদ বাগান থেকে কিছু ভ্যারাইটি আমি কমাতে চাইছি। সেই কারণে এখানে একটা অল টাইম জামরুলে ভ্যারাইটি আছে, ছোট দেখতে পাচ্ছ। তার কারণ আমি সবসময় ডালপালা ছিটে দিই। আর এটা একটা ছোট্ট জায়গা, এটা খুব রিপোর্টিং এর জরুরি। আর ভ্যারাইটিটাও খুব ভালো, 2বার থেকে 3বার হয়। আর এই একটা ভ্যারাইটি আছে, এটা এখনো ফল পায়নি, গাছের অবস্থা খারাপ, বুঝতে পারছেন। জল দেওয়ার কারণ মানে কম হয়েছে বলে অতিরিক্ত গরমে কিছু পাতা পুড়েছে, কিন্তু ভ্যারাইটিটা দারুণ। এটা হচ্ছে গিয়ে পুরো সাদা লম্বা টাইপ, মানে এমন লম্বা টাইপ হয়তো আপনারা কখনো দেখেননি। আমি এমন একটা জায়গাতে কালেকশন করেছিলাম, খুব ভালো সাইজ, মানে একদম লম্বাটে। আর মিষ্টিও খুব হয়। এই কি গাছটা ছাদ বাগানে যারা মানে করতে চাইছে তাদের জন্য না, তার কারণ এই গাছটা কিন্তু ছাদ বাগানে হবে না। আমি যা করে বুঝিয়েছি, এটা কারোর বাগান থাকলে বা বাড়ির কোনো মাটিতে বসানো জায়গা থাকলে এই গাছটা পারফেক্ট, তার জন্য খুব ভালো ভ্যারাইটি। আর এটা তো
ছাদ বাগানে সম্ভব। এটা অল টাইম ভ্যারাইটি। আরো আমি কি কি গাছ আমি দেব তার মধ্যে আগের দিন বলেছিলাম ভিডিওতে, ভিতরে আছে গাছ রাখা। এইসব ডালগুলো দেখে বুঝতে পারছেন বেশ সুন্দর ঝোপালো গাছ। মানে একটা জলের ড্রামে আছে, 20 লিটারের জলের ড্রামে। এটা হচ্ছে গিয়ে রেড ডায়মন্ড পেয়ারা। এটা এটা কিন্তু আমি বলেছিলাম কেউ যদি নিয়ে যায় তো সামান্য কিছু দামে আমি দিয়ে দেবো। মানে একদম যেমন প্রাইসে কোনো নার্সারি থেকে ছোট চারা গাছ আপনারা কিনে নিয়ে আসেন ঠিক তেমন প্রাইসে আমি দিয়ে দিতে পারবো। এরপরে আমি যে জামরুলের ভ্যারাইটি দেখাচ্ছি, এটা এটা কিন্তু খুব ভালো একটা ভ্যারাইটি। যেহেতু এই গাছটা মানে বিক্রি করে দিচ্ছি, তার প্রধান কারণ হচ্ছে এই গাছটা আমার দুটো আছে। আর কিছু ফল এসেছিল কিন্তু গুটি ঝরে গেছিল। কিন্তু এই ভ্যারাইটিটা দুর্দান্ত একটা ভ্যারাইটি, আর আমার ভালো জায়গা থেকে কালেকশন করা। এটা লম্বাটে টাইপ হয়, বলতে পারেন যে মিসাইল জামরুলির মতনই, কিন্তু মিসাইল জামরুল না। প্রচুর সিজনে, মানে যখন এই ফলের সিজন থাকে একদম পরপর 2-3বার ফুল আসে। মানে দুবার ধরে রাখেন যে 2বার হয়। এটা লাল একটা জামরুল। এই যে জাতটা কালেকশন করা যেখান থেকে, সেই মাদার প্লান্টের ফল আমার খাওয়া আছে, খুব ভালো লেগেছিল বলে আমি নিয়ে এসেছি। এর দুটো গাছ, আরো একটা একটু ঘুরিয়ে দেখাও। এই যে এই পাশটা আছে, কেউ যদি এসে মনে করেন এই গাছটা নেবে, এটা বালতিতে আছে, 20 লিটারের বালতি, এটাও নিতে পারে। আর যদি মনে করেন এই গাছটা যেহেতু খুব সুন্দর বড় সড়ো, এটা এটা বেশ ঝোপালো লাগছে, এটাও নিতে পারেন। যেটাই নেবে এই দুটোর মধ্যে একটা আমি দিয়ে দেবো। একদম বললাম আমি কোনো বিজনেস করছি না, শুধু ছাদ থেকে কিছুটা গাছ আমি কমানোর জন্য কিন্তু বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। তা যদি কারো লাগে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে। আর আমি ভিডিও শেষে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, কেউ ডাইরেক্ট কল করবেন না। বুঝতেই পারছেন কাজ কামের নিজের একটু ব্যাঘাত ঘটতে পারে, হয়তো ডাইরেক্ট বলাই ভালো। হয়তো কেউ মাইন্ড করবেন না, আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, আমি হোয়াটসঅ্যাপে আপনাদের জবাব দেবো। তার সাথে এখানে একটা চেরি আছে, এটা হচ্ছে গিয়ে সুরিনাম, রেড সুরিনাম বলে, এটাও কিন্তু আমি দিয়ে দেবো। এটা অর্নামেন্টাল হিসেবে করেছি, কিন্তু অনেক ভ্যারাইটি বেড়ে যাচ্ছে, আমি অর্নামেন্টাল কিছুই হয়তো রাখবো না। এইটা একদম আমি সবাইকে বলেই দিচ্ছি, মানে সামান্য কিছু দামে, হয়তো কেউ মানে 150 টাকা মতন দিলে এটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, মনে করেন যে একটা টব, এটা ফ্ল্যাট টব আছে, টবটার দাম বুঝতে পারছেন, এটা আমি 150 টাকা দামে কাউকে দিয়ে দেবো। আর এই একটা গাছ আমি হাতে তুলে নিলাম, এবছরে কিন্তু ফুল অনেক এসেছিল, কিছু ঝরেছে। এর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। সুইট লেমন, এটা অর্নামেন্টাল হিসেবে খুব পরিমাণে ধরে। এটাই আমার প্রচুর ফল দিয়েছে। এখন ফল নেই বলে বুঝতে পারছেন না হয়তো, কিন্তু এবছরে আবার আশা করি প্রচুর ফুল ফল আসবে। এটা কিন্তু আমি প্রায় বছরে 2বার থেকে 3বার এতে ফুল ফল দেখি, বলা যায় কিছুটা অল টাইম। এখন কিন্তু ফুল ফল নেই। এই গাছটাও আমি একদম সামান্য কিছুতে, কেউ যদি 100 টাকা দেয় এটা নিয়ে যেতে পারেন। আমি আর একটা গাছ, একটা পেয়ারা, এই গাছটা এখন ফল নেই, ফল প্রচুর হয়েছে বা এর আগে। এটা কিন্তু বেশ বড় সড়ো গাছ, গাছটার বার করছি না আমি বাইরে, এরিয়া দেখে বুঝতে পারছেন। এটা হচ্ছে গিয়ে তাইওয়ান পিঙ্ক পেয়ারা। এই একটা আছে, আরো একটা দেখাচ্ছি। এই একটা, এটা পেয়ারা আছে, এটা এলাহাবাদ খাজা বলে আমার কেনা। এটাও ভালো হয়, খারাপ বলছি না, খেতেও ভালো। এই যে এখানে ফল আছে, গাছটাও বেশ বড়। আর এটা একটু দেখিয়ে দাও, ড্রামে আছে। এটা মোটামুটি 25 লিটার প্লাস মনে হচ্ছে হবে। এই ড্রামটা নীল ড্রামে আছে। এই দুটো পেয়ারা গাছ আছে ছাদে আমার এখানে, আরো আছে ছোট ছোট সেগুলো। আর আগে একটা দেখালাম যে রেড ডায়মন্ড, ওটা তো বিক্রি করে দেবই। আর এই দুটো পেয়ারার মধ্যে যে যেটা পছন্দ করবে, যদি বলে কেউ যে এলাহাবাদ খাজা এটা নেবে, কিংবা তোমার তাইওয়ান পিঙ্ক, এই দুটোর মধ্যে যে কোনো একটা গাছ আমি বেচবো। দামটা আমি বলছি না, বুঝতে পারছেন, একটু বড় সড়ো গাছ। আপনাদের সাথে কথা বলেই একদম আপনাদের নেওয়ার মতো দাম আমাকে বলবেন, আমি আরো একটা গাছ আমি দেখাচ্ছি আপনাদের। এটাও কিন্তু সে আগে এটা দেখিয়েছি, অল টাইম জামরুল। এটা সাদাটে হয়, একবার ফুল সাদাটে হয়, একবার পিছনটা একটু মানে পিঙ্ক কালার আসে, বেশ হালকা লম্বাটে টাইপ গোলাকার। আমি খেয়েছি এই গাছটাই এই ছোট দেখছেন হয়তো, এই গাছটাই কিন্তু ফল আমি 2বার খেয়েছি। যাই হোক, ভালো ভ্যারাইটি, কেউ নিতে চাইলে আমার মনে হয় লস হবে না, আমি একদম কম দামে দিয়ে দেবো।
এইটা কিন্তু রিপোর্টিং প্রয়োজন, যেহেতু এই যে ড্রামটায় দেওয়া আছে বা বালতিটায় দেওয়া আছে, বালতিটা নষ্ট হয়ে গেছে, বুঝতে পারছেন। এখন অসুবিধা হবে না, কিন্তু রেখে দেওয়া যাবে। এটা তো রিপোর্টিং এর সময়, মানে এখন সময় নাই, অ্যাকচুয়ালি এই বর্ষার শেষের দিকে, যেই বর্ষা শেষ হবে তারপরে আমাদের গাছ রিপোর্টিং করে, মানে শীতের আগে আগে গাছ রিপোর্টিং করা প্রয়োজন। এই সময় নিলে এই গাছটা রিপোর্টিং করে দিলে গাছটা আরো সুন্দর হয়ে যাবে। যেহেতু আমি বেশি বড় কিছুতে রিপোর্টিং করতে পারি না, সেই জন্য ডালপালা বেশি বড় করিনি, একটু কেটে কুটে দিয়ে রেখেছি। এটাও খুব কম দামে আর দিয়ে দেবো, একদম সামান্য দামে, হয়তো এমন দামে যেমন দামে আপনারা কোনো নার্সারিতে কেনেন। এটা একটা মোটামুটি ভালোই 1 বছর বয়স, এই গাছটা 1-1.5 বছর হবে, একদম আপনাদের পছন্দ মতন দামে আমি দিয়ে দেবো। ছাদের একদম কিনারায় একটা জামরুল গাছ আছে, এটা এই 2 বছর আমি ফল খেয়েছি, সবুজ জামরুল বলে কেনা, পিছনটা একটু পিঙ্ক কালার হয়। এটাও খুব ভালো একটা ভ্যারাইটি, এটাও এই গাছটার রিপোর্টিং প্রয়োজন, কিন্তু এটা ড্রামে আছে একটা, এটা সবুজ বা নীল ড্রামে আছে, গোলাকার ড্রাম। তবে রিপোর্টিং করলে এই গাছটা আরো ভালো হবে। এই গাছটাও আমি সেল করব একদম কম দামে। আর সাথে এখানে একটা গাছ আছে, এটা ড্রামটা একটু দেখিয়ে দাও। এই ড্রামে আছে, এটাও খুব ভালো একটা ড্রামে আছে, এটাও আমার মনে হয় রিপোর্টিং প্রয়োজন। তার কারণ এই গাছটা এবারে গরমে একদম, আমি কি বলবো, পাতা দেখে বুঝতে পারছেন পাতা পুড়ে গেছে। গাছটা এখন ভালো আছে, কোনো অসুবিধা নেই, যেহেতু বর্ষার বৃষ্টির মানে সুন্দর জল পাচ্ছে এখন, সেই কারণে এখন কোনো অসুবিধা নেই। গরমের সময় এই গাছটার অনেক পাতা পুড়ে গেছিল। এটা কিন্তু গ্রেট ভ্যারাইটি, খুব ভালো একটা ভ্যারাইটি। এটা একবার ফুল এসেছিল কিন্তু ফল দাঁড়ায়নি, এটাও আমি একদম কম দামে দিয়ে দেবো। আর এখানে একটা রেড আতা দেখছেন, ফুল আসে কিন্তু একবারও ফল দাঁড়ায়নি। আর এই গাছটা আছে 10 ইঞ্চি একটা মাটির টবে। কেউ যদি মানে আমার কাছ থেকে কিছু গাছ নিতে আসে বা নেওয়ার ইচ্ছা প্রকাশ করে, দুটো একটা গাছ নিলে এই গাছটা আমাকে পয়সা দিতে হবে না, ফ্রি দিয়ে দেবো, ঠিক আছে। ফুল আসে মাঝে সাঝে, এখনো ফল সেট হয়নি। এটা হচ্ছে গিয়ে রেড আতা। আর আজকের এই ভিডিওটা দেখে হয়তো কিছু শ্রেণীর মানুষ আছে যে বলবে বিজনেস স্টার্ট করে দিয়েছে, এটাই দেখার বাকি ছিল, অনেকে এমন বাজে চিন্তা ভাবনা থাকতে পারে। আমি কোনো বিজনেস করছি না, বারবার করে বলছি, অনেক নার্সারি বন্ধুরাও আছে যে দেখে বলতে পারে যে এই দেখো ব্যবসা শুরু করেছে। আমি কিন্তু আমার পজিশন বুঝে আমি কিন্তু কিছু গাছ সেল করছি, আমার ছাদ বাগানের অবস্থা অনুযায়ী, বা আমার দ্বারা এতটা গাছ, আমার আরো গাছ আছে যেগুলো আমি আপনাদের দেখাইনি, অনেক ছোট ছোট, সেগুলো তো আস্তে আস্তে রেডি হচ্ছে। এর মধ্যে সিলেক্টেড কিছু গাছ আমি রেখেছি যেগুলো আমার বেশি পছন্দের, আর যেগুলো মোটামুটি কিছু ভ্যারাইটি তো ফাঁকা করতে হবে, তার মধ্যে একটু মানে যে ভ্যারাইটিগুলো একটু আমার এই মুহূর্তে রাখা সম্ভব না, সেগুলো আমি আউট করছি। তার সাথে বেশি কথা বলে আপনাদের সময় নষ্ট করব না। এই একটা বড় গাছ দেখছেন, অলরেডি শর্ট ভিডিও লং ভিডিও আমার দেওয়া আছে, ব্রাজিলের যে স্ট্রবেরি পেয়ারা বলে না, ড্রামে আছে, একটু দেখিয়ে দাও, ড্রামে আছে। আর বেশ মোটা সোটা গাছ, আর হাইটটা আমার থেকে মনে হচ্ছে বড় হয়ে গেছে, আর প্রচুর পরিমাণে হয়, মানে খেতেও খারাপ না, মানে টক মিষ্টি ফ্লেভারের একটা ছোট ছোট কালার হয়, আর সুন্দর একটা পেয়ারা। আমি তো মনে করি যদি কারোর জায়গা থাকে বেশি ছাদে, এই গাছটা নিজে রাখতে পারে। এ যখন ফল হয় আপনি দেখে আপনাদের মানে কি বলবো, মাথা ঘুরে যাবে, মানে এত লাল হয়ে থাকে। আর ফুল আসলেও পুরো মানে প্রচুর পরিমাণে ফুল, তার সাথে একদম ফল। আর এর ড্রপ ফ্রপ আমি দেখিনি, প্রচুর হয়ও, মোটামুটি অর্নামেন্টাল হিসেবেও রাখতে পারেন। বাড়ি বাচ্চা কাচ্চা থাকলে না, এ মোটামুটি আনন্দ করে একটা খাওয়ার একটা আনন্দ আছে আলাদা। যাই হোক, এই গাছটাও আমি যেহেতু অনেকটা বড় হয়েছে, এই গাছটাও আমি সেল করতে চাই। এই বড় গাছ বলে অনেকে কিন্তু ভাববেন না যে অনেক টাকা দাম, মানে একদম কম দাম, মানে ছোট ছোট চারা গাছের অনুযায়ী আমি দাম নেব। দেখা যাচ্ছে ড্রামে আছে, ড্রামের তো একটা মূল্য আছে, সেই মূল্য তোলার জন্য হয়তো আমি দেখা যাচ্ছে একটা সামথিং কিছু, এই গাছটা দেখাচ্ছে কেউ যদি আমাকে 500 টাকা দেয় আমি দিয়ে দেবো। অনেক বড়, পুরো কমপ্লিটলি একটা রেডি গাছ, কেউ যদি বাড়ির সামনেও গিয়ে এটা রেখে দেয়, এটা একটা সুন্দর বেশ গোল শেপের গাছ। আর এখন আমার হাতে আছে, বুঝতে পাচ্ছেন কি গাছ, অনেকে দেখে চিনতে পাচ্ছেন, বেশ ঝোপালো। এটা ইমিডিয়েটলি আমার মনে হয় এটা পটিং এর দরকার, একটা বড় কিছুতে, এটা একটা গ্রো ব্যাগে করেছিলাম আমি,
গাছটা শুধু সাইজ হয়েছে দেখুন বন্ধুরা। আর এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এটা সেই মিষ্টি করম চা। ফল প্রচুর হয়েছে আর সব সময় ফল হয়। গাছটা বেশ বড় সড়ো সুন্দর। মোটামুটি কারুর যদি প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করেন, এটাও দিয়ে দেবো। হ্যাঁ, মোটামুটি এটা একটা বড় সড়ো, যদি ড্রামে, বড় সড়োর দরকার নেই, মোটামুটি 20 লিটার একটা ড্রামে দেওয়া হয় না, তারও সুন্দর হয়ে যাবে। আর এর প্রায় মোটামুটি সারা বছরই ফুল ফল দেখা যায়। বছরে কয়েকটা সিজন এতে ফুল ফল দেখা যায় না। যে এই গাছে আমি প্রচুর ফল খেয়েছি, মোটামুটি মিষ্টি লাগে, হালকা একটু টক, খুব টক নেই বললেই চলে, মিষ্টি লাগে, খাওয়া যায় মোটামুটি। এটা একটা দেখে দেখে আপনারা হয়তো চিনতে পারছেন, এটা হলুদ ভেরিকেটেড জামরুল, অনেকেই লাগাতে চায়। এটা লাল কালার হয়, খেতেও ভালো, মিষ্টি খুব। আমি অনেক ভিডিওতে অনেক ছাদ বাগানে খেয়েছি, রিভিউ দিয়েছি। এটাও আমি শখে করেছিলাম। এই ভ্যারাইটিটাও আমি বিক্রি করে দেবো। এটা হচ্ছে গিয়ে একটা জলের ড্রামে আছে 20 লিটারের। আর সেই জলের ড্রামটা একটু কেটে হাইট শর্ট করা আছে। এটাও এখন রিপোর্টিং প্রয়োজন নেই। গাছটা বেশ সুন্দরভাবে বেড়ে উঠেছে। প্রথমে আমার একটা ছিল, সে গাছটা নষ্ট হয়ে গেছিল একটা কারণে, তারপরে আবার একটা লাগিয়েছিলাম। এই গাছটাও আমি সেল করে দেবো। আর হলুদ ভেরিকেটেড জামরুল দেখালাম। আর এই পাতাটা দেখে বুঝতে পারছেন, একটু ক্লোজলি এসে দেখাও, পাতাগুলো দেখাও একটু। এই পাতাগুলো কিন্তু সাদাটে টাইপ ভেরিকেটেড। একই গাছে কিন্তু সবুজ পাতা হয়, মানে এটা আমি আগেরটা দেখালাম হলুদ ভেরিকেটেড, এটা হচ্ছে গিয়ে সাদা ভেরিকেটেড জামরুল। এই জামরুলটাও মোটামুটি ভালোই লাগে, আমি খেয়েছি। আর এটা একটা ছোট্ট নীল ড্রামে আছে, আর ড্রামটার অবস্থা খারাপ, ড্রামটা ফেটে গেছে। এটা যে নেবে একদম সামান্য কিছুতেই আমি দিয়ে দেবো। আর এটা নিলে কিন্তু রিপোর্টিং করতে হবে। হ্যাঁ, তার কারণ গাছটা এবছরে প্রচন্ড তাপমাত্রায় লু একদম গেছে, আপনারা জানেন। কিছু কিছু পাতা পুড়েছে, নতুন করে আবার কিন্তু যেসব পাতাগুলো ছাড়ছে সব আবার সুন্দরভাবে মানে বেড়ে উঠছে। এই গাছটাও মোটামুটি ফলে কালার হয় লাল, মানে লাল কালারের জামরুল, কিন্তু কালার হচ্ছে সাদা ভেরিকেটেড। আর একটা গাছ আমি একদম ভিতরের দিকে দিয়ে রেখেছি, এটা হচ্ছে গিয়ে কামরাঙা, এটা যেটা থাই কামরাঙা বলে। আর অনেক এখন আবার বার হচ্ছে যে বড় সাইজ কামরাঙা, সেটা না কিন্তু থাই কামরাঙা, কিন্তু তাও বড়, ভালোই বড় হয়। এখানে ফল আছে গাছে, বেশ কিছু গাছে ফল আছে। এইসব ফল দেখাও একটু, সব গাছে ফল আছে। আর এটা একটু আমি নিচে দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে এরম ড্রামে আছে। আর গাছের ভিতরে আছে, তো গাছ রাখার জায়গা নেই, এক সাইড করে আমি ঢুকিয়ে দিয়ে রেখেছি। আর এই কামরাঙা গাছটাও যদি আপনাদের কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন, এটাও আমি দিয়ে দেব। এরপর আমি পাতিলেবু দেখাচ্ছি। দুটো পাতিলেবু আছে, সিডলেস পাতি। কি বলবো, প্রচুর পরিমাণে হয় আমার, মানে এই কিছুদিন আগে পর্যন্ত আমি সব তুলে নিয়েছি, আমার সব বোনেদের বাড়িতে আমি দিয়ে এসেছি। এখনো এই গাছটা দেখো, একটু দেখিয়ে দাও কেমন ফল আছে। এসব ফল আছে, এখনো এসব ফল আছে গাছে, কিন্তু আমি সব তুলে নিয়েছি। প্রচুর হয়। এই যে এটা এটা 20 লিটার একটা মানে জলের ড্রামে আছে। এই সিডলেস পাতির রেডি একটা চারা, কেউ যদি নেয় মোটামুটি 150 টাকা মতন দিলে আমি দিয়ে দেবো এটা। তার কারণ হচ্ছে কি, একটা একটু বড় সড়ো চারা নিতে গেলে কোনো নার্সারি থেকে প্রায় 100 টাকা নেয়। যেহেতু আমার এটা একটু পুরো রেডি একটা জলের ড্রামে আছে, এই গাছটা কিন্তু কোনো রিপোর্টিং এর প্রয়োজন হয় না। আপনারা সবাই জানেন লেবু গাছে খুব তাড়াতাড়ি রিপোর্টিং প্রয়োজন হয় না। এই গাছটা এখনো এইভাবেই মনে করলে একটু খাবার টাবার দিই, 1 বছরে এখনো ভালোভাবে রাখা যাবে। প্রচুর হয় আর প্রচুর, এইসব ডাল দেখে বুঝতে পারছেন আপনারা হয়তো, আমি কিন্তু এই গাছ থেকে প্রচুর লেবু পেরেছি বা খেয়েছি। আরো একটা লেবু গাছ আমি দিয়ে দেবো, সেটা দেখাচ্ছি আপনার। এই একটা পাতি লেবু, এটা একটা পাতি লেবু, এটা হচ্ছে মাদ্রাজি পাতি। অলরেডি দুটো আছে। এটা সাইজ দেখে কিন্তু মনে করছেন যে এমন না, এর থেকে বড় বড় হয়। আমি শেষ করে ফেলেছি, আর 2 পিস আছে গাছে। আর এই গাছটা বেশ একটা ড্রাম টাইপের আছে। এটাও মনে করলে রিপোর্টিং করার প্রয়োজন নেই। আর গাছটাই আমি বলে দেই, এটা কিন্তু অল টাইম ভ্যারাইটি না, এটা বছরে 2বার হয় আমি দেখেছি। আর যখন হয় কি বলবো, মানে থোকায় থোকায় বেশ বড় গোলাকার, আর রস খুব বেশি। কিছু কিছু পাতিলেবুতে আমরা দেখি যে টিপলেও রস বাড়া হয় না, এতে প্রচুর রস। আর এটা যদি
এই ভ্যারাইটি আমি দেখেছি কারো যদি বাড়ির মাটিতে লাগানোর জায়গা থাকে, একটা মাটিতে লাগিয়ে রাখলে যা ফল হবে কি বলবো, অসাধারণ ফলনের একটা জাত মাদ্রাজি পাতি। এটা মনে করলে ছাদ বাগানেও রাখতে পারেন। আর যদি মনে করেন যে আমি মাটিতে জায়গা আছে মাটিতে লাগিয়ে দেবো, আমার মনে হয় আরো বেটার হবে। এর যা ফলন হয় প্রচুর ভালো ফলন। এই গাছটা দেখে চিনতে পাচ্ছেন, আগের ভিডিওতে আমি দিয়েছিলাম এই গাছ থেকে আমরা আম পেড়েছিলাম একটা, অরুণিমা। আর এই অরুণিমা ভ্যারাইটি খারাপ নয়, ভ্যারাইটি ভালো। এই গাছটা আমি মানে দিয়ে দেবো, এটা টপ সেটিং আছে 10 ইঞ্চি টপ। আর একটু উপর দিয়ে একটু দেখিয়ে দাও কিভাবে নতুন নতুন সব ব্রাঞ্চ ভরে গেছে। গাছটা কিন্তু প্রথম বছরে ফল নিয়েছিলাম বলেই হয়তো গ্রোথটা থেমে গেছে, আবার এই গ্রোথ শুরু হয়েছে, আশা করি সুন্দর ঝোপালো হয়ে যাবে। তাই এই গাছটাই 2-3টে ফল হয়েছিল, মানে একদম সর্বশেষে এসে একটা লাস্ট আমি ভিডিও দেখাতে পেরেছি। এই গাছটায় 3টে ফল হয়েছিল, মানে কি বলবো, টেস্ট রিভিউ দিয়েছিলাম, যথেষ্ট ভালো মিষ্টি। যদি এই গাছটা কেউ নিতে চাই, আমি এটার দাম বলে দিলে হয়তো বুঝতে পারবেন, খুব বেশি দাম নেব না। কেউ যদি এই টপ সমেত নিয়ে যায়, আমি এটাকে অন ক্যামেরায় বলে দিচ্ছি 300 টাকা দিতে হবে আমাকে। হ্যাঁ, বেশ সুন্দর ঝোপালো হয়ে যাবে আশা করা যায়, পুরো একদম টপ সহ। যেহেতু একটা টবের একটা দাম আছে, এটা যেহেতু গাছটা প্রায় 1 বছর আমার কাছে আছে, ফল হয়েছে গাছে, সেই হিসেবে 300 টাকা দিলে অরুণিমা ভ্যারাইটির এই আমটা দিয়ে দেবো। যাই হোক, আপনারা দেখলেন যে কয়েকটা ভ্যারাইটি আমি দেখালাম, সেসবগুলো মানে আমি দিয়ে দেবো। আর ড্রাগনের কিছু কিছু গাছ আমি সব অলরেডি কেটে ড্রাম সমেত সব নিচে নামিয়ে দিয়েছি। আর কাটিং তো আমার কাছে আছে কিছু কিছু ভ্যারাইটির, কেউ যদি আসে আমার এখানে আমি কাটিং দিয়ে দেবো। বেশ কিছু ভ্যারাইটির আছে আমার কাছে ড্রাগনের, কাটিং এর জন্য কারো পয়সা লাগবে না, আসলে আমার কাছে যে ভ্যারাইটিগুলো আছে আমি দিতে পারবো, কোনো অসুবিধা নেই। আর আপনারা আজকের এই ভিডিওটা দেখে অনেকেই হয়তো বললাম শুরুতে, এর আগে বলেছি যে উল্টোপাল্টা কমেন্টস করতে পারেন, তার জন্য আপনাদের অগ্রিম বলছি আপনাদের কাছে সরি। তার কারণ আপনারা অনেকে হয়তো বুঝতে পারবেন যে কেন আমি এটা করছি। বলতে পারেন যে নতুন নতুন ভালো ভালো ভ্যারাইটি কিছু মানে অ্যাড হয়েছে, সেই কারণে কিছু কিছু ব্যাকডেটেড ভ্যারাইটি আমি একটু ছাদ থেকে আউট করছি। আর বুঝতেই পাচ্ছেন বেশ অনেকগুলো গাছ হয়ে গেছে। আর আমার একদম বাড়িটা একদম পুকুরের একদম ধারে, মানে বলতে পারেন অর্ধেক পুকুরে আছে, সেই কারণে একটু ভয় বলতে পারেন। সাথে যেহেতু অনেক নতুন নতুন অনেক গাছ রিপোর্টিং প্রয়োজন, সেসব গাছে রিপোর্টিং করলে আমার জায়গাটা বড় লাগবে, সেক্ষেত্রে আমার ওয়েটও বাড়বে। আর আমি একটু হালকা করতে চাই ছাদটা। আর যেসব গাছগুলো একটু ছোট ছোট বেড়ে উঠছে সেগুলো আবার এইসব ড্রামে আবার দিয়ে দেবো। যাই কন্ট্যাক্ট নম্বর আমার বলে দিচ্ছি, 6290222262, 6290222262। আপনারা প্লিজ যেটাই আপনাদের যা কিছু বলার থাকবে হোয়াটসঅ্যাপে বলবেন, ডাইরেক্ট কেউ গাছের জন্য কল করবেন না। হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস করে বলবেন, আমি উত্তর দেবো, কোনো অসুবিধা নেই। আর যেগুলো খুব প্রয়োজন আমার সাথে কথা বলার আমাকে জানাবেন, আমি ফ্রি হলে নিশ্চয়ই কল করব। এই ভিডিওর একদম শেষে আরও একটা গাছ আমি দেখিয়ে দিচ্ছি, সেটা নিচে আছে, এক ঝলক আপনারা দেখে নেবেন। ওই গাছটা মানে একটা জামরুলের ভ্যারাইটি, খুব ভালো একটা ভ্যারাইটি, আমি দেখিয়ে দিচ্ছি। যে গাছটার কথা বলছিলাম এটা হচ্ছে গিয়ে জামরুলের একটা ভ্যারাইটি, অল টাইম সারা বছর হয়। এটা কিন্তু অনেকেই মিনি জামরুল বলে জানে, ছোট্ট ছোট হয় আর থোকায় থোকায় হয়। একদম অল টাইম সারা বছর এমন একটা গাছ কারো বাড়িতে ছাদে থাকলে আমি তো মনে করি ছাদ বাগানের একটা পারফেক্ট ভ্যারাইটি। তার কারণ যাদের বাড়ি বাচ্চা কাচ্চা আছে আমি বলবো এই জাতটা নিয়ে রাখতে পারেন সারা বছর। এই ছোট গাছটা দেখছেন, এতে যে কতটা ফল হয়েছে কি করবো, মানে কিভাবে আপনার বোঝাবো, আমার বাড়ি আসলে শুনলে বুঝতে পারবেন। বেশ ছবি সম্ভবত আছে, যেই থাকে আমি অ্যাড করে দেব। নতুন করে একটু দেখাও, ব্রাঞ্চ সব ভরে গেছে, এই যে ব্রাঞ্চ ভরে গেছে না, এতে সব আবার ফুল আসবে। এই কেউ চুটকি জামরুলও বলে, কেউ মিনি জামরুল বলে। পুরো লাল, যখন ফুল রেডি হয়ে যায়, ফুল রেড হয়ে যায়। আর অন্য টাইমে একটু পিঙ্ক কালার আসে, মানে পাকার আগে পিঙ্ক কালার আসে, সাদাটে পিঙ্ক, আর আস্তে 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 রেড হয়ে যায় পুরো। আর একদম আমি তো খেয়েছি, আমার এই গাছের মোটামুটি ভালোই খেতে লাগে, মিষ্টি।
অগাধ মিষ্টি না, তবে মিষ্টি। জামরুল অনুযায়ী, জামরুল তো অগাধ মিষ্টি হয় না, সেক্ষেত্রে মিষ্টি। যাই হোক, আজকের ভিডিও আমি আর দীর্ঘায়ু করছি না। আপনাদের কেমন লাগলো? আর যদি ভালো লাগে একটু লাইক করবেন ভিডিওটা। আর যদি আপনাদের কিছু জানার থাকে বা কোনো মন্তব্য থাকে, কমেন্টস করবেন। আমি যথাযথ কমেন্টসের জবাব দেওয়ার চেষ্টা করব। যাই হোক, দেখা হবে আমার ছাদ বাগানের আরও একটা পরিচর্যামূলক ভিডিও নিয়ে। আশা করি আপনারা মিস করবেন না। সেটা খুব ভালো একটা ভিডিও হতে চলেছে। আমি ভিডিওটা মানে কমপ্লিট করতে পারিনি, কাজ কামের একটু চাপে। খুব শিগগিরই ভিডিওটা আসবে। আর ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।